এসো এসো চলে এসো, আজকে পৌরশালী রান্নাঘরে দেখো তোমাদের সঙ্গে কি রেসিপি শেয়ার করছি। আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে রুই মাছের ঝোল। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মুড়োগুলো ভেজে নিচ্ছি। এইরকম মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। অল্প মাছ, কেন আমরা দুজন লোক তো, মাছ তো বেশি না, অল্প মাছ ভেজে নিয়েছি। এবার মুড়োগুলো ভাজা হয়ে যাচ্ছে। দেখো এবার তেলে কালো জিরে ফোড়ন দেবো, একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দেবো, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার ভাজা ভাজা করব। আলুগুলো আমি একটু গরম জলে ভাপ দিয়ে রেখেছি, তাই পেঁয়াজের সঙ্গে একসঙ্গে দিয়ে দিলাম। ভাজা করে নেব আলুগুলো পেঁয়াজের সঙ্গে একসঙ্গে। দেখো এর মধ্যে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, এই যে হলুদ দিয়ে দিলাম। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। ঝাল হওয়ার জন্য লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিলাম। ধনে গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম। যেহেতু টমেটো নেই আমার, ওই জন্য টমেটো সস একটু দিয়ে দিচ্ছি, তাহলে ঝোলটা খেতে খুব ভালো হয়। টমেটো থাকলে টমেটোই দিতাম। এবার নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে কষাতে হবে এটাকে। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তেলটা যখন ছেড়ে আসবে তখন জল ঢেলে দেবো। দেখো এবার একটু চিনি দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে তখন জল দিতে হবে। মশলাটা আমার কষে এসছে, একটু আদা বাটা দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে কষাচ্ছি, মানে মশলাটা পুড়ে যাবে। সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। যে কষানো হয়ে এসছে আমার। দেখো ঝোলের কালারটা কি সুন্দর এসছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে, সস দেওয়াতে ঝোলের কালারটা খুব সুন্দর এসছে। এবার আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে মশলাটার গা দিয়ে। এবার আমি জল দিয়ে দেবো, জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দেবো। এই যে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। সব দিয়ে দিলাম ঝোলের মধ্যে মাছগুলো ভালো করে ফুটে উঠুক। আলুগুলো যখন একটু নরম নরম হয়ে যাবে তখন গ্যাসটা আমি অফ করে দেবো। কেউ ঝোলটা একটু ঘনও রাখতে পারো, কেউ ঝোলটা পাতলা রাখতে পারো, যার যা ইচ্ছে, যে যেইভাবে খেতে ভালোবাসো।
আমি একটু পাতলার ওপরই রাখবো ঝোলটা। আলুটা সেদ্ধ হয়ে গেলেই ঝোলটা অফ করে দেবো। দেখো আরেকটুখানি ঢাকা দিয়ে দিলাম। দেখো ঝোলটা ফুটে উঠেছে। দেখেছো বন্ধুরা ঝোলের কালারটা কি সুন্দর এসছে। দেখো লাল লাল ঝোলের কালারটা হয়েছে, খুব সুন্দর ঝোলের কালারটা এসছে। খেতেও আশা করি ভালো হবে। এইবার আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা ছড়িয়ে দিলাম। গ্যাসটাকে একটু পরেই অফ করে দেবো। ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আর একটু ফুটলে গ্যাসটা আমি অফ করে দেবো। দেখো ঝোলটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। টাটা।